আজ সকালে এফবি ঘাঁটতে ঘাঁটতে আমি একটা মাস্টার ক্লাস দেখলাম, যেরকম অ্যাড আসে যে মাস্টার ক্লাস অন বাস্তু। এবার আমার বাস্তু সম্পর্কে কোনো আইডিয়া নেই, সো আমি একটু ইন্ট্রিগড হলাম, আমি একটু ইন্টারেস্টেড হলাম এবং দেখলাম যে লেখা আছে 5 days মাস্টার ক্লাস, এবং তার মধ্যে কিছু পয়েন্টস তারা কভার আপ করবে এবং কভার আপ করেছে। সেটাকে দিয়ে আমি পড়ছিলাম এবং পড়তে পড়তে একটা খুব ইন্টারেস্টিং জিনিস স্ট্রাইক করলো, যে সেখানে বলা আছে যে অলওয়েজ কিপ ইউর নর্থ ইস্টার্ন সাইড ক্লিন। এবার নর্থ ইস্টার্ন সাইডটা কেন নর্থ ইস্টার্ন সাইড? বিকজ তারা বলছে দ্যাট ইজ আ ডিভাইন কর্নার, যেখানে ভগবানের বাস। ভগবানের বাস কিনা জানি না, বাট মেবি হয়তো এনার্জেটিক ওয়েতে কথা বলছে, যে এনার্জি সেখানটা খুব পাওয়ারফুল। লেটস টক ইন টার্মস অফ এনার্জি। বাট আমার তো মনে হয় ঘরের সমস্ত কর্নারই এনার্জি ভালো হওয়া উচিত। ইউ মাস্ট ডিক্লাটার অল দ্য কর্নার্স অফ ইউর হোম, কারণ সারাদিন পরে কে একটা অগোছালো ঘরে বা রুমে ফিরতে চায়। সো স্পেসিফিক্যালি নর্থ ইস্ট কেন, বাকি সমস্ত কর্নারকেই পরিষ্কার রাখা উচিত। বাট তখন এটা পড়তে পড়তে হঠাৎ অদ্ভুত একটা জিনিস স্ট্রাইক করলো, যেটা স্ট্রাইক করলো বলে আবার একটা ভিডিও করলাম আমি। সেটা হচ্ছে যে আমার ঘরের বাস্তু বা আবর্জনা নোংরা কোথায় কোথায় পরিষ্কার রাখতে হবে, কি কি করতে হবে, সেগুলো জন্য একটা মাস্টার ক্লাস। বাট হোয়াট অ্যাবাউট দ্য বাস্তু অফ আওয়ার সেলস? আমাদের কোষ যেটা দিয়ে আমরা তৈরি হয়েছি, তার মধ্যেও তো ক্লাটারিং হচ্ছে, তার মধ্যেও তো আবর্জনা জমছে। হাজার হাজার মিসফোল্ডেড প্রোটিনস, ডেড পার্টস। আমি টার্মিনোলজিতে যাচ্ছি না, সবার বোঝার জন্য। ডেড পার্টস আছে, ডেড অর্গানেলস আছে, প্রচুর মিসফোল্ডেড প্রোটিনস আছে, থাউজেন্ডস অফ দেম। তারও তো ডেড বডিগুলো, আমি যদি এরকম ভাবে ভাবি সোজা করে, যে তার ডেড বডিগুলো তো সেলের মধ্যে জমছে, তাহলে তাকেও তাহলে সেলেরও একটা ক্লাটারিং হচ্ছে, তার মধ্যেও আবর্জনা জমছে, তাহলে সেটাকেও ডিক্লাটার করতে হবে। এবং মনে রাখতে হবে, দিস পাইলিং আপ অফ দিস ক্লাটার্ড প্রোটিনস অ্যান্ড অল আদার অর্গানেলস বা অল আদার পার্টস, যাই হোক না কেন, যেগুলো মরে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে এবং সেটা ওখানে জমতে থাকছে, দ্যাট লিডস টু এজিং। তাহলে এমন কি কোনো প্রসেস আছে যে প্রসেসের মাধ্যমে আমার সেলের বাস্তুটাকে ঠিক করা যায়, এই ক্লাটারিংটাকে কমানো যায়, এই আবর্জনাগুলোকে সরানো যায়? অবভিয়াসলি আছে, সেলেও আছে। And that process is called, very important, that process is called autophagy. Auto means self, phagy means feeding. তার মানে সেলের মধ্যে এমন মেকানিজম আছে যে সেল তার এই আবর্জনাগুলোকে নিজেরাই নষ্ট করবে এবং রিসাইকেল করে দেবে তার পার্টসগুলোকে। মানে আমরা ভাবতে পারি যে আমাদের সেলের আরবান ক্ল্যাপ বা আরবান কোম্পানি হচ্ছে এই অটোফেজি। যখনই এগুলো বেড়ে যায় মাত্রায় সেলের মধ্যে, তখনই সেল তাদেরকে কল করে, তারা অ্যাসেম্বলড হয় এবং তারা এই অটোফ্যাজি প্রসেসটা স্টার্ট করে দেয়। অ্যান্ড দ্যাট কিপস ইউর সেল ভেরি হ্যাপি, স্মাইলিং, জোভিয়াল, ইউথফুল, ইয়াং। এবং এই অটোফ্যাজি প্রসেসটা কিন্তু আস্তে আস্তে দিনের পর দিন, অ্যাজ উই এজ, আস্তে আস্তে এই প্রসেসটা অ্যাক্টিভেশনটা কমে যায়। তো সেই জন্য আগেই বললাম, দ্যাট ইজ দ্য রেজাল্ট অফ এজিং। বাট এমন কিছু কিছু কম্পাউন্ড আছে, এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো কনজিউমেবলস, যেগুলো কনজিউম করলে উই ক্যান কিপ দিস অটোফ্যাজি, দিস প্রসেস অ্যাক্টিভেটেড, এবং অ্যাক্টিভেশন লেভেলটাকেও বাড়ানো যায়। তাহলে এই ক্লাটারিং গুলো নষ্ট হয়ে যাবে, এই আবর্জনাগুলো সেলে তারা নষ্ট করে দেবে। অনেক কিছু আছে, তার মধ্যে একটা যেটা আমার খুব ভাইটাল বলে মনে হলো, যেটা আমরা ডে টু ডে কনজিউম করি, মানে আমরা সবাই চিনি, দ্যাট ইজ কাপ অফ কফি। কফির মধ্যে কোন কম্পাউন্ড আছে, কি আছে যেটা এই অটোফ্যাজিক প্রসেসটাকে অ্যাক্টিভেট করে? অ্যান্ড দ্য আনসার ইজ নট ক্যাফেইন,
আমরা হয়তো ভাবছি ক্যাফেইন, বাট আনসার ইজ নট ক্যাফেইন। The answer is an acid, a polyphenol acid that is called chlorogenic acid. Most abundant in antioxidants. সব থেকে বেশি অ্যান্টিঅক্সিডেন্টস কফির মধ্যে, কফি বিনসের মধ্যে হচ্ছে এই একটা পলিফেনল কম্পাউন্ড দ্যাট ইজ কল্ড ক্লোরোজেনিক অ্যাসিড। সেই ক্লোরোজেনিক অ্যাসিড কিন্তু আমাদের অটোফ্যাজিক প্রসেসটাকে অ্যাক্টিভেট করে, অ্যান্টি এজিং বলতে পারি আমরা তাকে। বা দুটো কথা মাথায় রাখতে হবে, একটা হচ্ছে যে খুব হেভি রোস্টেড বিনস যদি হয়, স্টারবাকসের হেভি রোস্টেড কফি, তার মধ্যে কিন্তু এই অ্যাসিডটা খুব মাত্রায় কম থাকে। সো ইউ ক্যান গো ফর লাইট অর মিডিয়াম রোস্টেড কফি, তার মধ্যে অ্যাসিডটার পরিমাণ বেশি থাকে। অ্যান্ড অলসো ডু নট মিক্স ইট উইথ মিল্ক, বিকজ রিসার্চ বলছে যে মিল্কের সাথে যদি মিক্স করা হয় তাহলে মিল্ক এই অ্যাসিডের সাথে, মিল্কের একটা প্রোটিন আছে তার নাম কেজিন, সেই কেজিন প্রোটিন অ্যাসিডের সাথে কম্বাইন করে এবং কম্বাইন করে আমাদের ব্লাডে তার অ্যাবজর্পশনটাকে 40% কমিয়ে দেয়। সো মিল্কের সাথে মিক্স করেও কিন্তু খুব একটা এর লাভ পাওয়া যাবে না। সো জাস্ট গো ফর প্লেন ব্ল্যাক কফি 2 to 3 times a day and it can keep yourself very healthy, very young, very jovial, very radiant, যেটা আমি আগেও বলেছি। এবং এটা আমাদেরই দায়িত্ব টু কিপ আওয়ার সেলস হ্যাপি। এটা আমাদের কাজ, আমাদের সেলস, দে আর কিপিং আস অ্যালাইভ। সো ইটস আওয়ার ডিউটি টু think of them, to do something good for them, and they'll bless you. So a lot can happen over coffee. 2 to 3 cups of black coffee, not your Starbucks latte. মিল্কের সাথে মিক্স করবো না, and sugar is poison, we all know it's a poison. So plain, without sugar, without milk, black coffee, 2 to 3 cups. Chlorogenic acid will help you to activate the autophagic process, and that will keep your cell healthy. আজকে বাস্তুর থেকে আমার মাথায় এটাই আসলো যে সেলের বাস্তুকে কিন্তু আমরা এইভাবে ঠিক করতে পারি। So that is something again beyond syllabus. আমাদের নর্মাল সিলেবাসে থাকে না, বাট এই ছোট ছোট জিনিসগুলো আমাদের জানা উচিত। That will build our awareness and clarity. Thank you and have a great day.